বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। এখন তাকরীর পেশ করছেন প্রখ্যাত আলেমে-দ্বীন, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি। जिसका कोई तानी नहीं वो नबी हमारा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन वादमु बैनल माई वत्तीन वला आलिहि व अस्हाबिहि अजमाइन इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। की बोलिब आमी अधम दयाल नबीर गुणगान। कुरआनेरी पाराय पाराय सूराय सूराय मुहम्मद आला आले। बागे तैबा में सोना पूला पूला नूर का मस्त बुगे बुलबुली पड़े तेरे कलमा नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। की बलबे सेलिम रियाद আমার দয়াল নবীর গুণগান। কুরআনেরই পারায় পারায় सूराय सूराय नबीर शान अल्लाहुम्मा जुरे
বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম মধ্যম হালিশহর হযরতে হাফেজ মুনির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির অঙ্গন এলাকা মুনিরনগর 37 নম্বর ওয়ার্ড আনন্দবাজার পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কিশোরঙ্গন ক্লাব এবং পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আয়োজনে আয়োজিত মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, আমার সমবয়সী বন্ধুবর এবং আমার ছোট ভাইয়ের বয়সী আজিজম স্নেহময়ী সুন্নি মানা নবী প্রেমিক বলি প্রেমিক বন্ধুরা এবং যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানসীন মা বোনেরা সবাই আমি অদমের সালাম গ্রহণ করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আমার খুতবার শুরুতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটা হলো সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে, ওগো আমার বান্দারা, তোমরা যখন আমার একটি নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো অগণিত নিয়ামত বাড়িয়ে দেব। আর একটু জোরে বলেন। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এখন আমরা আল্লাহর কিয়ামত পেতে চাই নাকি নিয়ামত পেতে চাই? আর একটু জোরে বলেন। এখন আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দান করেছে? আসুন একটু যাই। চক্ষু আমাদের জন্য কি নিয়ামত? আর একটু জোরে বলেন। আর একটু জোরে। যার চক্ষু নাই তারে গিয়ে জিজ্ঞেস করবেন, বন্ধুরে তোমার যে চোখ নাই তোমার কেমন লাগে? সেই সঙ্গে সঙ্গে বলবে, বন্ধুরে কত বড় ব্যথা, মা আছে আমি জানি, বাবা আছে আমি জানি, কিন্তু আমার যে চক্ষু নাই, আমার বাবাটা কি রকম, মাটা কি রকম আমি জীবনে দেখলাম না। ঠিক কিনা বলেন? যে কোরআন পড়ো, কোরআনের আয়াত নাকি কালো, যত দেখি তত মায়া লাগে। ওগো বন্ধু, আল্লাহ যে আমাকে চক্ষু দেয় নাই, আমি কোরআনের আয়াত কোনোদিন দেখি নাই, আমি যে ওলির হাতে বায়াত গ্রহণ করেছি, আমার পীর মুর্শিদের চেহারা আমি দেখি নাই, আমার পীর মুর্শিদ কি রকম, তোমরা যে আমি যে মসজিদে যাচ্ছি মসজিদটা কি রকম, আল্লাহর ওলির মাজারটা কি রকম আমি দেখলাম না। এই চক্ষু যে কত বড় নিয়ামত, যার কাছে চোখ নাই তার কাছে বুঝতে পারবেন। শুধু তাই নয়, একজন বৃদ্ধর চোখের মধ্যে ছানি পড়লো, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, বন্ধুরে তোমার এখন কেমন লাগে? তখন সে বলবে, বন্ধু যখন চোখ ছিল তখন চোখের মর্ম বুঝি নাই, আইপিএল বিপিএল দেখেছিলাম, সিনেমা দেখেছিলাম, কিন্তু চোখটা যখন ঝাপসা হয়ে গেল, চোখের মধ্যে যখন ছানি পড়লো, এখন আমি বুঝতে পারছি চোখটা যে কত বড় নিয়ামত। ঠিক কিনা? হাত আমাদের জন্য নিয়ামত কিনা? আর একটু দূর বলেন। আমি যদি এইখানে কোন বন্ধুরে যদি বলি, বন্ধুরে অগইমানি বন্ধু, আমি তোমার 20 লক্ষ টাকা দেব, তোমার হাতটা আমারে কাইটা দিয়া দাও, দিবেন?
বলে 20 লক্ষ টাকা না 20 কোটি টাকা দিলেই আমার হাতটা তোমার কেটে দিবে। হাতটা যখন অবশ্য হয়ে যাবে, যখন আপনার মায়ের গিয়ে সালাম করতে পারবেন না, তখন বুঝতে পারবেন হাতের কত বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে হাতটা কত বড় নিয়ামত। এই হাত দিয়ে যখন আপনার ছেলের যখন কোলে নিতে পারবেন না, নাতিকে যখন কোলে নিতে পারবেন না, তখন বুঝতে পারবেন হাত কত বড় নিয়ামত। এরপরে আসুন পা, পা যে কত বড় নিয়ামত। আজকে যে আমরা ব্যান্ড প্যাকেজের মধ্যে দৌড়ে দৌড়ে চলে যায়, পায়ের মর্ম বুঝতেছেন না। ওই পাটা আল্লাহ ওই জন্য দেয় নাই, আল্লাহ পাটা দিয়েছে মিলাদুন নবীর মাহফিলে যাওয়ার জন্য, এই পাটা দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, এই পাটা দিয়েছে গরিব দুঃখীর খেদমত করার জন্য, ঠিক কিনা? কাউরে লাথি মারার জন্য নয়, ফকির মিসকিনকে লাথি মারার জন্য নয়। আপনার পা যখন অবশ হয়ে যাবে, সামনে যখন পাটা চলবে না, তখন বুঝতে পারবেন বন্ধু আপনার পাটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। শুধু তাই নয়, আমাদের পেটের মধ্যে কত বড় নিয়ামত রয়েছে। ওখানে নাকি 2টা দামি 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 জিনিস রয়েছে। ওই জিনিসগুলো পার্টস গুলোর নাম হলো নাকি লিভার। কি একটা লিভার যদি পয়সা যায়, পাথরের ঘর্ষণে যদি নষ্ট হইয়া যায়, আপনি কোথায় গেলেন? মাদ্রাজ গেলেন। আল্লাহর সৃষ্টি হতে মরা মানুষের লিভার ওই ডাক্তাররা আপনাকে আমাকে লাগাইয়া দিবে, কিন্তু বিনিময়ে 8 লক্ষ টাকা নিয়ে ফেলবে। 8 দ্বিগুণ 16 লক্ষ টাকার লিভার আল্লাহ আমাকে আপনাকে দান করেছে, ঠিক কিনা? 16 লক্ষ টাকার লিভার দান করেছে। একটা চোখের দাম তাও 9 লক্ষ টাকা। 18 লক্ষ টাকার চক্ষু দান করেছে। আল্লাহরে কয় লক্ষ টাকা দিয়েছেন? আল্লাহ টাকা খুঁজেছে? না না না, আমার আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওগো আমার বান্দারা, তোমরা শুধু আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আরো নিয়ামত বাড়াইয়া দেব। আল্লাহ বিল খুঁজে না, টাকা খুঁজে না। ওই লিভারের পাশে আরো 2টা দামি জিনিস আছে। ওই 2টা দামি জিনিসের নাম হলো নাকি কিডনি। একটা কিডনির দাম 12 লক্ষ টাকা। 12 দুগুণ 24 লক্ষ টাকার কিডনি আল্লাহ আমাকে আপনাকে দান করলো। 1 টাকায়ও আল্লাহ নেই নাই, ঠিক কিনা বলেন? শুধু কিডনি লিভার চক্ষু শুধু তাই নয়, আমাদের চারপাশে আকাশ বাতাস তরুলতা পাক বাগানি গাছ গাছালি নদী নালা খাল বিল আসমান জমিন চন্দ্র শুধু নক্ষত্র তারকা, আল্লাহ সবকিছু আমাদেরকে নিয়ামত দিয়েছে, ঠিক কিনা? যেমন আজকে এখানে লাইট জ্বলাচ্ছে, মাহফিল পর্যন্ত কিসের মাধ্যমে? ডেকোরেশন ওয়ালা এখানে লাইট জ্বালাইয়া দিলে আগামীকালকে এসে না হয় মাহফিলের পরে বলবে আমার লাইটের বিল দাও। আপনার ঘরের মধ্যে ওয়াব দা লাইন ঢুকাইয়েছেন, 1 মাস বিল দেন নাই, 2 মাস দেন নাই, 5 মাস দেন নাই। যখন 10,000 টাকার মতো জমে গেল, আপনার লাইনটা কেটে দিল। কিন্তু বন্ধুরে, একবার কি চিন্তা করেছেন আপনার 30 বছরের জিন্দেগিতে, 70 বছরের জিন্দেগিতে, 60 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে ফজরের মধ্যে যেই সূর্য দিয়েছে মাগরিব পর্যন্ত, যেই সূর্যের আলোতে আপনি নানার বাড়ি, খালার বাড়ি, বিয়াই বাড়ি, জেঠার বাড়ি, মসজিদে, আপনি মাজারে গিয়েছেন, বাজারে গিয়েছেন, যেই সূর্যের আলোতে, এই আলোর বিল কয় টাকা দিয়েছেন? বিলের কাগজ পাঠিয়েছে? এখানে কারো কাছে পাঠিয়েছে মনে হয়, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে কয়েকজনের কাছে পাঠাইছি, তাই নাকি? শুধু সূর্য নয়, একজন ব্যক্তি স্ট্রোক করলো, তাকে অপারেশন করাতে হবে, মেডিকেলে নিয়ে গেল, ক্লিনিকে নিয়ে গেল, ডাক্তার সাহেব বলে ওনাকে অপারেশন করাতে হলে ওনাকে অক্সিজেন লাগাইতে হবে, বলে লাগাইয়া দে। অক্সিজেন লাগাইয়ে দিল। অপারেশনের পরে কয়েক ঘন্টা অক্সিজেন চললো।
এরপর আপনি যখন 10-12 দিন পরে, 1 মাস পরে যখন মেডিকেল থেকে আপনাকে বিদায় দিবে, বিদায় দেওয়ার আগে একটা বিলের কাগজ পাঠাইয়া দিল, ওখানে লিখে দিল ঘন্টায় 40 টাকা করে। 10 ঘন্টা আপনি অক্সিজেন নিয়েছেন, ঘন্টায় 40 টাকা করে, 10 ঘন্টার বিল আসলো 400 টাকা। যতক্ষণ পর্যন্ত ওই 400 টাকা আপনি পে করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারে আমারে মেডিকেল থেকে, ক্লিনিক থেকে আসতে দিবে না। আর একটু জোরে বলেন। আপনার সারা জীবনের মধ্যে যে অক্সিজেন নিচ্ছেন, এখনো নিচ্ছেন, 20-30 বছর, 40 বছর, 60 বছর, 100 বছর জিন্দগির মধ্যে বন্ধুরে এই বিলের কাগজও আল্লাহ পাঠাই নাই। আল্লাহ আপনার কাছ থেকে বিলও খুঁজে নাই। আল্লাহ শুধু বলছে, বন্ধু, ওগো আমার বান্দারা, তোমরা শুধু আমার শুকরিয়া করো, আমি আর অক্সিজেন নেওয়ার ক্ষমতা বাড়াইয়া দেব। আর একটু জোরে বলেন। আমার কথা কিন্তু এখানে না, এখন আমি আসতেছি মূল কথা। মূল কথা বলার আগে আমি একটু পরিষ্কার করে নিলাম, চোখ আমাদের জন্য নিয়ামত, লিভার আমাদের জন্য নিয়ামত, কিডনি আমাদের জন্য নিয়ামত, সূর্য আমাদের জন্য নিয়ামত, চন্দ্র আমাদের জন্য নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা কিছু দান করেছে, মা আমাদের জন্য নিয়ামত, বাবা আমাদের জন্য নিয়ামত, সন্তান আমাদের জন্য নিয়ামত, মেয়ে আমাদের জন্য নিয়ামত। শুধু শুধু তাই নয়, এই নিয়ামতের মাঝে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তা হলো নবী মুহাম্মদ। ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এখন আমি মূল কথায় আসতেছি। এ ভাইরা মিলাদুন নবী পালন করছে কেন? বলে, আল্লাহ রে, তুমি যে রবিউল আউয়াল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিলা, ওই মাসটা যখন আসলো, তাই আমরা সুন্নিরা পাগল হয়ে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করছি, মিলাদুন নবীর মাহফিল করছি। ঠিক কিনা? আর যারা মিলাদুন নবী পালন করে না, শুধু তাই নয়, কওমীদের কাছে গিয়ে, মওদুদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, বন্ধু, পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত আমাদেরকে দান করেছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? যারা মিলাদুন নবী মানে না, তারাইও বলবে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী তো নিয়ামত, শুধু আমাদের জন্য নিয়ামত নাই, এমন কি আল্লাহর নবী হলো সমস্ত মাখলুকাতের জন্য নিয়ামত, সমস্ত সৃষ্টির জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। শুধু নিয়ামত শুধু সুন্নিদের জন্য নয়, সেই জন্য আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বন্ধু, আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত হিসাবে পুরা আলমের, পুরা দুনিয়ার। এখানে জুম্মা, চাংমা, ইহুদি, নাজারা, খ্রিস্টান, সৃষ্টির মধ্যে যত জাত রয়েছে সব কিছুর জন্য নবী রহমত। শয়তানের চিনেননি? ইবলিসের চিনেন না আপনারা? ইবলিসের চিনেন না? ওই ইবলিস নাকি আয়াতটা যখন নাজিল হলো, ইবলিস কি কয়, আমার আল্লাহ, তুমি যে কইলা কোরআনে তোমার নবী পুরা আলমের রহমত, আমি কি আলমের বাইরে নেই? আলম মানে কি? আলম মানে নুরুল আলম নেই না বদিয়াল আলম, শফিউল আলম মনে হয়। আলম মানে হচ্ছে পৃথিবী, দুনিয়া, ইহ জগৎ। সেই জন্য শয়তান বলে, আল্লাহ রে, আল্লাহ, তুমি যে বললা তোমার নবী রহমত, এখন আমার জন্য কি রহমত? তুমি যে বললা আলমে পুরো পৃথিবীর রহমত, এখন তো আমি পৃথিবীর বাইরে না, আমি পৃথিবীর ভিতরে রয়েছি। তখন আমার আল্লাহ বলে, শয়তান, তুই তো জায়গা বরাবর প্রশ্ন করেছিস, তুই যে চাচ্ছিস আমার নবীর উসিলায় তুই রহমত পাস, যা যা, তোর জন্যও আমার নবীকে রহমত করে দিলাম। কেমন রহমত? শয়তানকে যেই দিন আল্লাহ শয়তান বানাইয়া দেয়, ইবলিস বানাইয়া দেয়,
লানতের মালা পড়াইয়া দেয়, সেই দিন নাকি আমার আল্লাহ ওই শয়তানের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। কিসের জন্য? খেদমত করার জন্য মনে হয়, পাটা টিপ্পা দেওয়ার জন্য, হাত টিপ্পা দেওয়ার জন্য না। না, ওই ফেরেশতার কাজ হলো প্রত্যেক দিন সকালে শয়তানের গাল বরাবর একটা থাপ্পড় দেওয়া। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। এর দ্বারা বুঝতে পারি যারা নবীর তাজিম করে না তাদের গাল বরাবর থাপ্পড় দেওয়া, তবরুক দেওয়া প্রয়োজন। এটা আল্লাহর শিক্ষা, ঠিক কিনা? সেই দিন ঠিক করে দিল একটা থাপ্পড় দেওয়ার জন্য ফেরেশতা। কার জন্য? জবাব দিতে হবে, ঠাস ঠাস করে জবাব দিতে হবে। কার জন্য? শয়তানের জন্য। একজন ফেরেশতা নিযুক্ত করে দিল গাল বরাবর তবরুক দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, এ শয়তান, তুই যখন নবীর উসিলায় যখন রহমত তালাশ করতেছিস, যা যা, আমার নবীও তোর জন্য রহমত। বলে আল্লাহ, কেমন রহমত? এই শয়তান, আমি তোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছিলাম তোর গাল বরাবর প্রত্যেক দিন ফজরে একটা থাপ্পড় দেওয়ার জন্য। যেই থাপ্পড় খাওয়ার পরে তুই অনেক কষ্ট পাইতিস, যা যা, আজকে থেকে আমি সেই ফেরেশতাকে নিযুক্ত আর করব না, এটা আমি ডিলিট করে দিলাম। তুই আমার নবীর উসিলায় এই থাপ্পড় থেকে বাইচা গেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। যারা মিলাদুন নবী মানে না, নবী শুধু তাদের জন্য রহমত তাই নয়, ইবলিসের জন্য রহমত। এখন আসেন, এরা মিলাদুন নবী করতে পারে না কেন, আমরা কেন করি? দলিলের দিকে আসেন। কোরআনের সূরা আল ইমরানের 166 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, লাম তাকিদ কাত তাকিদ, যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে। আমার আল্লাহ বলে, লাকাদ, অবশ্যই অবশ্যই আল্লাহ, লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ ইহসান করেছেন, আলাল মুমিনিন, কাদের উপর? মুমিনদের। মুমিনদের। আরেকটু জোরে বলেন। আল্লাহ ইহসান করেছে মুমিনদের উপর, আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান, তার রাসূলকে প্রেরণ করে। এখন আল্লাহ এখানে চাইলে বলতে পারতো আল্লাহ ইহসান করেছে আলান নাস, মানুষদের উপর, এটা বলে নাই। আল্লাহ বলে নাই আলাল মুসলিমিন, মুসলমানদের উপর। আল্লাহ ভাগ করে দিয়েছে, মুসলমানের কথা, মুমিনের কথা, ঠিক কিনা? অনেকজন বলে না, সুন্নিরা শুধু গুতাগুতি করে, গুতাগুতি করে, গুতাগুতি করে, মুসলমান তো সবাই এক। মুসলমান সবাই এক না। মুসলমান যদি সবাই এক হইতো তাহলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে যে ছুরি চালিয়েছিল, সেই জুম্মা ছিল না, চাকমা ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সে কিন্তু মুসলমান ছিল, ঠিক কিনা? মুসলমান ছিল, কিন্তু ঠিক তার এখানে কি ছিল? ঈমান ছিল না। সেই জন্য মুসলমান আর ঈমানদার এক নয়। এটা আমি সেলিম রিয়াদ নিজ থেকে বলছি না, আমার যুক্তি দিয়ে বলছি না, আমার হুজুর খায়রুল বাশার হাক্কানি সাহেব মাদ্দাজিল্লুল আলী উনার কথা নয়। স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না, আরববাসীরা প্রথম প্রথম নাকি মুসলমান হওয়ার পরে তারা বলে আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, কুল লাম তুমিনু, ওগো হাবিব তাদেরকে বলে দি তারা এখনো কি হয় নাই, মুমিন। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা মাত্র মুসলমান হয়েছি। তার মানে মুসলমান আর ঈমানদারের ভিতরে। এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট বলেছে, নবীকে পাঠিয়ে ইহসান করেছে আলাল মুমিনিন, আলান নাস বলে নাই,
আলাল মুসলিমিনও বলে নাই, আল্লাহ ডাইরেক্ট বলেছে আলাল মুমিনিন। সেই জন্য আল্লাহ যাদের উপরে আহসান করেছে, যেই মুমিনদের উপরে ইহসান করেছে, নবীকে দান করে, সেই রবিউল আউয়াল আসলে, যেই মাসের মধ্যে সেই আহসান করেছে, সেই মাসটা আসলে মিলাদুন নবী করে কারা? যারা মুমিন তারা, ঠিক কিনা? যেহেতু মুমিনদের উপর কি করেছে? আল্লাহ রহমত করেছে, ইহসান করেছে, সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে ইহসান করেছো, সেই জন্য আমরা গরু জবাই করে করে, মহিষ জবাই করে করে, আমরা মিলাদুন নবী করে করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে কারা? ওই নিয়ামত পাওয়ার পরে খুশি হয়েছে যারা, খুশি হবে কারা? যারা ওই নিয়ামতকে তাজিম করবে, সম্মান করবে তারা। আমরা নবীকে তাজিম করি কি করি না? আসুন নবীকে কি রকম তাজিম করতে হবে, তাজিম করার জন্য, নবীকে সম্মান করার জন্য কে বলে? সূরা ফাতিহা 9 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার তোমরা আল্লাহর উপর ঈমান আনো। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, আমার সাথে সাথে আমার রাসূলের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। এখন ঈমানটা পাইলেন, ঈমানটা পাওয়া মানে আপনি চাকরি পাইছেন, আল্লাহর দেওয়া চাকরি পেয়ে গেছেন। এখন চাকরির কাজ আছে কি নাই? কাজ ছাড়া কোনো চাকরি আছে নি? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে মুনিরনগরে আছে। বাবারা থাকলে আমাকে একটা দিয়ে, ওই রকম কোন চাকরি আছে? বলো তুমি চাকরি করবা, ঘরের মধ্যে গিয়ে ঘুমাইবে, মাসে মাসে বেতন নিয়ে যাবে, এরকম কোন চাকরি আছে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়লেন। এখন রাসূলের প্রতি ঈমান আনার পরে কাজটা কি? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুওয়াজ্জিরুহু, তোমরা আমার রাসূলকে তাজিম করো। আরেকটু জোরে বলেন। শুধু তাজিম করলে হবে না, ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার রাসূলের উপর নাত পড়ো, দরুদ পড়ো, আমার নবীর সম্মান গাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে না আমরা নবীকে তাজিম, বিপদে পড়লে তারা বলে আমরা নবীকে তাজিম করি, কিন্তু তাদেরকে যখন নবীর নাত রাসূল পড়তে বলবেন, দরুদ শরীফ পড়তে বলবেন, তাদের হৃদয়ের মধ্যে যেন বোমা মারলো সেই রকম লাগে, ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা এই যে আল্লাহ বললো ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলের দরুদ শরীফ পড়ো, আমার রাসূলের গুণ কীর্তন করো, আমরা সুন্নিরা গুণ কীর্তন করি কিনা? সেই জন্য তো সুন্নিরা গায় জিসকা কোই হানি নেহি वो नबी हमारा है, वो नबी क्या আপনাদের খারাপ লাগে মনে হয়? वो नबी वो नबी जिसका कोई हानि नहीं, वो नबी हमारा है, वो नबी जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীর প্রতি তাজিম, নবীর প্রতি নাত পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন একটা কিতাবের দিকে যাই, কিতাবটার নাম হলো আশ-শিফা। নামটা কি? এই কিতাবটা আমরা সুন্নিরাই মানি, যারা মিলাদুন নবী, নবীর তাজিম মানে না তারাই মানে। কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম হলো হযরতে কাজী আয়াস
রাহমাতুল্লাহ আলাইহি আশিবা কিতাবটা আমরা সুন্নিরা বাংলা করার আগে এরা আগে বাংলা করব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। হযরত কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আশিবা কিতাবের দ্বিতীয় খণ্ড 32 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 32 পৃষ্ঠার মধ্যে হযরত কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীকে তাজিম করতে হবে কি রকম? নবীকে তাজিম করতে হবে এমন ভাবে, একজন ছেলে বাবাকে যেই রকম সম্মান করে সেই রকম তাজিম নয়, তার চেয়ে কোটি কোটি গুণ আরো বেশি। একজন ছেলে মাকে যেই রকম সম্মান করে সেই রকম নয়, তার চেয়ে আরো বেশি বেশি কোটি কোটি গুণ বেশি। শুধু তাই নয়, একজন প্রজা রাজাকে যেই রকম সম্মান করে, একজন চাকর মুনিবকে যেই রকম সম্মান করে, তার চেয়ে অধিক অধিক কোটি কোটি পরিমাণ বেশি বেশি আমার নবীকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আপনার বাবাকে আপনি তাজিম করেন ঠিক, সম্মান করেন ঠিক, কিন্তু আপনার বাবা আপনার ডাক দিল, আপনি কিন্তু নামাজ অবস্থায় নামাজ ভেঙে যেতে পারবেন? পারবেন না? এইরকম কোন নিয়ম আছে? আর একটু জোরে বলেন। নিয়ম নাই, এইরকম কোন নিয়ম নাই। আপনার মা আপনার ডাক দিল, আপনি নামাজ অবস্থায় আপনি সাড়া দিতে পারবেন না, নামাজ ভেঙে যেতে পারবেন না। আল্লাহ ওই নিয়ম করে নাই। আপনার মুনিব আপনার ডাক দিল, আপনি নামাজ ভেঙে যেতে পারবেন না, ওই রকম কোন নিয়ম নাই। কিন্তু আমার নবীর বেলায় তাজিমটা কি রকম? আসুন একটু কোরআনের দিকে। সূরা আনফাল 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই ইমানদাররা, যখন আমার রাসূল তোমাদেরকে ডাক দিবে তোমরা সাড়া দাও। যদিও বা তোমরা নামাজ অবস্থায় থাকো, নামাজ ভেঙে আমার নবীর ডাকে সাড়া দাও। আরেকটু জোরে বলেন। আমার দয়াল নবীর সাহাবী, বুখারী শরীফের হাদিস, ওনার নাম হলো সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা। উনি নাকি নামাজ অবস্থায় ছিল, আমার নবী ডাক দিল, ইয়া সাইদ, ইয়া সাইদ, কিন্তু সাইদ সাড়া দেয় না। কেন? কোথায়? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নামাজ শেষ করার পরে তাড়াতাড়ি দৌড় দিল নবীর কদমে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে তলব করলেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, যেহেতু আমি নামাজ অবস্থায় ছিলাম। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলতে লাগলেন, এ সাইদ, তুমি কি জানো না আল্লাহ কি বলে নাই, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যদিও বা নামাজ অবস্থায় থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীর তাজিম হযরতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব আশিবা দ্বিতীয় খণ্ড 32 পৃষ্ঠা থেকে নবীর তাজিম সম্পর্কে লিখতে 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 43 পৃষ্ঠার মধ্যে গিয়ে উনি শেষ করে দিচ্ছেন, সমাপ্তি করছেন নবীর তাজিমটা কি রকম করতে হবে। উনি বলছে শুধু নবীকে তাজিম করলে হবে না, এমন কি নবী যেই জায়গার মধ্যে রয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, প্রত্যেক মুমিনদের ওয়াজিব হচ্ছে, প্রত্যেক মুসলমানের উপর ফরজ হচ্ছে, নবী যেই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে ওই মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটি ঘরের দেওয়ালকে নবীর তাজিমের উদ্দেশ্যে চুমা দেওয়া। আর একটু জোরে বলেন। সেই জন্য তো আমরা সুন্নিরা ওই মদিনার শান গাই, ঠিক কিনা? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান। বলুন, মদিনাতে থাকে আমার জানের জান। ওগো মদিনা আমার
কোনা তোমায় দেখার তোরে আমার মন হলো বাঞ্ছান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান বলুন মদিনাতে তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা এ মদিনা তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা বেহেশতি উদ্যান জান্নাতের বাগান রিয়াজুল জান্নায় আমার নবীজির বয়ান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান বলুন মদিনাতে আছেন আমার জানের জান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জুরে ওয়ালা আমি সংক্ষিপ্ত করছি বন্ধুরা হযরত কাজী আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন মদিনা শরীফের প্রত্যেকটি ঘরের দেওয়ালকে চুমা দিতে হবে এটা মুমিনের উপর ফরজ ওয়াজিব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এবার আর জোরে বলেন এখন আসুন সাহাবায়ে কেরামরা নবীকে কি রকম তাজিম করত এখন আমরা সুন্নিরা যদি একটু দাঁড়াইয়া যদি নবীরে সালাম দিই নবীর জন্য যদি দাঁড়াই অনেকজন শিরিক বেদাতের ফতোয়া দেয় কি দেয় না আর একটু জোরে বলেন কিন্তু দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর সাথীরা যাদেরকে আমরা ফলো করে অনুসরণ করে ইসলামের ঈমানকে মজবুত করে ঠিক কি না বলেন সাহাবায়ে কেরামরা কি করতেন একটু আসুন মুসলিম শরীফে কোথায় এরা মানে কি মানে না মুসলিম শরীফ কিতাবটা এরা মানে কি মানে না মুসলিম শরীফে 43 নম্বর বাবটার নাম হলো কিতাবুল ফাজাইল নাম কি কিতাবুল ফাজাইল এই কিতাবুল ফাজাইলের 59 নম্বর হাদিস আমিও পড়ব আপনারাও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ একটু জোরে বিসমিল্লাহির রহমানির রহিম عن أنس قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم والحلق يحلقه وطاب به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل এবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমি এখন বাংলা বলছি এটার অনুবাদ করছি আমরা সুন্নিরা নবীর জন্য দাঁড়াইলে নবীর জন্য মিলাদ কিয়াম করলে যদি শিরিক হইয়া যায় তাহলে সাহাবায়ে কেরামের দিকে আসুন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যখন আমার দয়াল নবীর চুল মোবারক কাটতো আমার দয়াল নবীর চুল মোবারক যখন কাটতো আমরা সাহাবায়ে কেরামরা চারদিকে দাঁড়াইয়া থাকতাম ভিক্ষুকের মতো কার আগে কে দয়াল নবীর চুল মোবারক পায় কিসের জন্য দাঁড়াইতো আমরা নবীর জন্য দাঁড়াইলে যদি শিরিক হইয়া যায় যদি বেদাত হইয়া যায় এখন সাহাবায়ে কেরামরা শুধু নবীর জন্য দাঁড়াইতো তাই নয় আমার নবীর চুল মুবারকের জন্য ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো এতিমের মতো অসহায়ের মতো দুনিয়ার কোন সম্পদের জন্য দাঁড়াইয়া থাকতো না
দাঁড়িয়ে থাকতো, নবীর একটি চুল মুবারক কার হাতে আগে আসবে? ইল্লা ফি ইয়াদি রাজুলিন, কার হাতে আগে নবীর চুল মুবারক আসবে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন আসেন, চুল মুবারক কার হাতে আগে আসলো? হুজুর এইরকম কোন হাদিস আসেনি? আছে, তাও বুখারী শরীফ। দাঁড়াই যে থাকলো, এখানে কে আগে চুল মুবারক পাইল? কে আগে চুল মুবারক পাইল? বুখারী শরীফের ৪৪ নম্বর অধ্যায়, ৪ নম্বর অধ্যায়। কয় নম্বর? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। অধ্যায়ের নাম হলো কিতাবুল উযু। বুখারী শরীফ অনুযায়ী ধরলে হবে ১৭২ নম্বর হাদিস। আসুন আমিও পড়বো, আপনারা পড়বেন। আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হালাকা রাসাহু কানা আবু তালহা আউয়ালা মান আখাযা মিন শারিহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার সময়টা বেশি বেশি করে দয়াল নবীর সাথে গেল, উনি বলছেন আমরা যখন দয়াল নবীর চুল মুবারকের জন্য দাঁড়িয়ে থাকতাম, আমাদের মাঝে সর্বপ্রথম চুল মুবারক পাইল সেই ব্যক্তিটার নাম হলো হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরামরা নবীর চুল মুবারককে কি রকম তাজিম করত, শুধু তাই নয়, কেমন করে দাম দিত। দামটা কেমন দিত এরকম কোন হাদিস আসেনি? আছে, তাও বুখারী শরীফ কিতাবুল উযু এবং ১৭৭ নম্বর হাদিস। ৭২ নম্বর হাদিসের আগে ১৭৭ নম্বর হাদিস আমিও পড়বো, আপনারা পড়তে পারবেন। আন ইবনে সিরিন قال قلت لعبيدة عندنا من شعر رسول الله صلى الله عليه وسلم أصبناه من قبل أنس أو من قبل أهل أنس، فقال لأن تكون عندي شعرة أحب إلي من الدنيا وما فيها। হযরতে ইবনে সিরিন এবং হযরতে আবিদা দুইজন সাহাবী, একজনের সাথে একজন আলাপ করছে, দুনিয়ার কোনো সম্পদ নিয়ে নয়, বুট নিয়ে নয়, অন্য কোনো বিষয় নিয়ে নয়, বিষয়টা ছিল নবীর চুল মুবারক। হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা হযরত আবিদাকে বলছে, শোনো আবিদা, আমার কাছে রাসূলের কিছু চুল মুবারক আছে, যা আমি মিন কিবালি আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেয়েছি, আও মিন কিবালি আহলে আনাস, অথবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে পেয়েছি। এটা যখন বলল তখন ফাকালা ইনদি শারাতুন মিনহু, হযরতে আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো সিরিন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর হতে দক্ষিণ যত সম্পদ রয়েছে, যত খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, তার চেয়ে পৃথিবীর সব সম্পদের চেয়ে আমার কাছে দামি হলো আমার দয়াল নবীর যে তোমার কাছে চুল মুবারক আছে, ওখান থেকে একটি চুল মুবারক আমার কাছে পৃথিবীর সব কিছু চেয়ে দামি। শুধু আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামরা এরা শুধু নবীর চুল মুবারককে তাজিম করত তাই নয়, এমনকি আমার নবী নিজে আমার দয়াল নবীর চুল মুবারক সমস্ত সাহাবীদের মাঝে সাহাবী দিয়ে বন্টন করাইতেন।
আসুন মিশকাত শরীফ, মিশকাত শরীফের 232 পৃষ্ঠা। আমার দয়াল নবী হজ পালন করে, আমার নবী কুরবান দেওয়ার পরে আমার দয়াল নবী সুম্মা দাবিল হাল্লাকি, যে চুল মুন্ডন করে চুল কাটে তাকে ডাকালো, ডাকানোর পরে শিক্ষাহুল আইমান, আমার দয়াল নবীর ডান পাশের চুলগুলো মুন্ডন করলো, ডান পাশের। সুম্মা দা আবা তালহাল আনসারি ফাতাহু, অতঃপর আমার দয়াল নবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। ফাতাহু, ডাকার পরে ডান পাশের চুল মুবারক হযরত আবু তালহা আনসারীকে দিল, দেওয়ার পরে আবার আমার দয়াল নবী শিক্ষা হুলাই সারা হালাকাহু, বাম পাশের চুলগুলি মুন্ডন করলো, মুন্ডন করার পরে তাও আবু তালহা আনসারীকে দিল, দেওয়ার পরে আমার দয়াল নবী ঘোষণা দিয়ে দেয়, শোনো শোনো আবু তালহা আনসারী, যাও যাও, আমি রাসূলের চুল মুবারক গুলো আমার সাহাবীদের মাঝে তুমি বন্টন করে দাও। মিশকাত শরীফের 232 পৃষ্ঠা হাদিসটা রয়েছে। যেহেতু আমার নবীর রহমত শুধু তাই নয়, আমার নবীর প্রত্যেকটা অঙ্গ মুবারক আমাদের জন্য রহমত। এটা কিন্তু কে মানে না মানে জানি না, সাহাবায়ে কেরামরা নবীর চুল মুবারককে কি রকম রহমত মানতো, ওষুধ মানতো। আসুন মিশকাত শরীফের 391 পৃষ্ঠায় যাচ্ছি। বন্ধুরা, হযরতে উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের 391 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। হযরতে উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ঘরের মধ্যে যখন কারো অসুখ হইতো, আমার ছেলে মেয়ের কোনো বদনজর পড়তো কারো, তখন আমার স্ত্রী একটা কাজ করত। কাজটা কি? একটা পেয়ালা নিত, পেয়ালা নেওয়ার পরে ওখানে পানি ঢেলে দিত, আর পানিগুলো নিয়া আমার স্ত্রীর অভ্যাস ছিল ওই পানিগুলো নিয়া আমারে পাঠাইতো উম্মাহাতুল মুমিনিন আমার রাসূলের স্ত্রী হযরতে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পানিগুলো নিয়ে যখন আমি যাইতাম মা উম্মাতুল মুমিনিন হযরতে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাইতাম, হযরতে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করত? উনি করত কি? আস্তে করে নবীর পা আখরাস্তু, উনি বের করত কি? মিন শারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীর একটা চুল মুবারক, যেটা ছিল একটা রূপার নালের ভিতরে। আমরা রূপার নাল ব্যবহার করি না, তাবিজ দিয়া ওই টুল ব্যবহার করি রূপা। ওই রকম একটা রূপার নালের ভিতরে নবীর চুল মুবারক ছিল। যখন আমি আম্মা জানের কাছে যাইতাম, আম্মাতুল মুমিনিন হযরতে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা উনি তাড়াতাড়ি আমার দয়াল নবীর চুল মুবারক বের করত, যেটা ছিল একটা রূপার নালে, এটা বের করে উনি আস্তে করে ওই পানির মধ্যে আস্তে করে ওটা ছুপাইয়া দিত, ডুবাইয়া দিত। ডুবাইয়া দেওয়ার পরে ওই পানিগুলো যখন খাইতাম, যত বড় বদনজর হোক না কেন, যত বড় অসুখ হোক না কেন, ওই পানি খাওয়ার সাথে সাথে সমস্ত অসুখ বিমার সঙ্গে সঙ্গে নিরাময় হইয়া যাইত। পানিগুলি বের করে দিত, এই পানিগুলো খাইতাম। হযরতে উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমাদের কারো অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাইতাম না, কবিরাজের কাছে যাইতাম না, কোনো ওষুধ ব্যবহার করতাম না। আমাদের ওষুধ ছিল নবীর চুল মুবারকের পানি। আর একটু জোরে বলেন। এখান থেকে আসুন এবার 80 কিতাবের মধ্যে আবার যায়। 43 পৃষ্ঠায় শেষ করেছিলেন দ্বিতীয় খণ্ডে,
এখন 44 পৃষ্ঠা থেকে শুরু করি। হযরতে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি নবীর চুল মুবারকের ঘটনা বলতে গিয়ে, তাজিম বলতে গিয়ে একজন বীর যোদ্ধার নাম তুলে ধরলো, যার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নাকি গেল ইয়ারমুক যুদ্ধে। ইয়ারমুক যুদ্ধের মধ্যে গেল, যুদ্ধ শুরু হইয়া গেল। কাফেরদের মাঝে একজন পলোয়ান ছিল, একজন শক্তিশালী পলোয়ান ছিল। সে লাফ দিয়া হযরতে খালিদ বিন ওয়ালিদের সামনে এসে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি এর সাথে যুদ্ধ করতে লাগলো। পলোয়ানটার নাম ছিল নাকি নাস্তুর। ওই নাস্তুর লাফ দিয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু করতে লাগলো। উনি যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসট খেয়ে গেল। হুসট খাবার সাথে সাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর টুপিটা পড়ে গেল। পড়ে গিয়ে একটু দূরে পড়লো। ওইদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে, আর ওদিকে টুপিটার জন্য চিল্লা পাল্লা করে। বন্ধুরে, সাথীরা, তোমরা কে আছো? আমার টুপিটা দাও, আমার টুপিটা আমাকে দাও। এদিকে যুদ্ধ করে আর ওদিকে টুপির জন্য চিল্লাচিল্লি করে, ওদিকে যুদ্ধ করে। উনি যদি টুপি নিতে যায়, নাস্তুর এসে যাবে পিঠ বরাবর, ওনাকে শহীদ করে দেবে। সেই জন্য উনি টুপিটার জন্য যাইতে পারে না, আর ওইদিকে নাস্তুরকেও ছাড়তে পারে না। একদিকে টুপির মায়া, আরেকদিকে জানের মায়া। সুবহানাল্লাহ। বলে টুপিটা আমাকে দাও। এক সবাই যুদ্ধ করতে করতে উনি পিছনে যায় টুপিটা নেওয়ার জন্য। নাস্তুর পিঠ বরাবর এসে গেল। এমন সময়ের মধ্যে শেষ ডাকটা দিল, সাথীরে, আমার সাথীরা কে আছো? আমার একটু টুপিটা তুলে দাও। সঙ্গে সঙ্গে একজন সঙ্গী মুসলমান সেনা তাড়াতাড়ি এসে টুপিটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তুলে দিল, উনি টুপিটা পড়ার পরে সঙ্গে সঙ্গে ওনার শরীরের মধ্যে এমন একটা পাওয়ার এসে গেল, এমন একটা শক্তি এসে গেল আল্লাহর তরফ থেকে। ওই টুপি দেওয়ার পরে ওই নাস্তুরকে হযরত খালিদ বিন ওয়ালিদ নাস্তুরের শরীর থেকে তার মাথাটা আলাদা করে দিল। শুধু তাই নয়, ওই টুপিটা পরার পরে সমস্ত কাফিরকে এমন ভাবে মারতে লাগলো, কেউ নিহত হয়ে গেল, কেউ আহত হয়ে গেল, কেউ পালিয়ে গেল। সর্বশেষ মুসলমানরা জয়ী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। মুসলমানরা জয়ী হলো। হওয়ার পরে যখন তাঁবুর মধ্যে রাত্রে সবাই আলাপ আলোচনা করছে, তার মধ্যে একজন বলে, এ খালিদ, তুমি আজকে কি করলা? এত বড় ভুল কেমনে করলা? বলে, ভুলটা কি? বলে, নাস্তুর তোমার পিঠ বরাবর এসে গেছে। কত টুপি আসে আর যাবে, তুমি খালিদ বিন ওয়ালিদ গেলে আমরা খালিদ বিন ওয়ালিদ কোথায় পাবো? তুমি জানের মায়া ত্যাগ করে ওই টুপির জন্য পাগল হয়ে গেছে। ব্যাপারটা কি? তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, বন্ধুরে, টুপিটা দেওয়ার পরে আমাকে কেমন লেগেছে? বলে, হ্যাঁ, টুপিটা দেওয়ার পরে তোমার মাঝে এমন একটা শক্তি এসে গেল, এত বেশি সময় লাগে নাই, আমরা মুসলমানরা জয়ী হয়ে গেলাম টুপিটা পড়ার পরে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধুরে, ও আমার সাথীরা, তোমরা শুনো শুনো, আমি খালিদ বিন ওয়ালিদ টুপিটা দেওয়ার পরে আমি যে যুদ্ধে জয়লাভ করেছি, আমি প্রত্যেক যুদ্ধের মধ্যে যে জয়লাভ করি, এটা আমার কোনো কাবিলিয়ত নাই, আমার কোনো যোগ্যতা নাই। তোমরা কি প্রত্যেক যুদ্ধের মধ্যে টুপিটা দেখেছো? বলে, হ্যাঁ, প্রত্যেক যুদ্ধের মধ্যে তো এটা দেখি। বলে, কেন দেখো জানো? এবং আমি প্রত্যেক যুদ্ধের মধ্যে কেন জয়লাভ করি জানো? এটা আমার যোগ্য নয়, এটা আমার কাবিলিয়ত নয়। এই টুপির মধ্যে আমার দয়াল নবীর একটা চুল মুবারক গাঁথা রয়েছে। এটার উসিলায় আমি প্রত্যেক যুদ্ধের মধ্যে জয়লাভ করি। এখন অনেকজন বলে উসিলা মানা যাবে,
তবে নামাজ রোজা হজ যাকাত এর চেয়ে বেশি উসিলা মানলে শিরক বেদাত হয়ে যাবে। আমি তাদেরকে বলবো তাহলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি যে চুল মুবারককে উচিলা করেছে নবীর চুল মুবারককে, তাহলে কি উনি কি শিরক বেদাত করলো? নবীর সাহাবী, যেই সাহাবী সম্পর্কে আমার দয়াল নবী ঘোষণা করেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটি সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ বলবেন না? চিটাং বন্দর চিনেননি আপনারা? এটা কোথায়? ইন্ডিয়ায় মনে হয়, আপনাদের পাশে না? মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে যখন জাহাজ আসে, এরা যখন নাবিকরা যখন কুল কিনার হারিয়ে ফেলে, এদের তখন কুল কিনার নির্বাচন করে আকাশের তারকা দেখে। কেন? আকাশের মধ্যে কিছু তারকা আছে ওই রাষ্ট্র বরাবর, কিছু তারকা ওই রাষ্ট্র বরাবর, ওরা ওইগুলি নির্বাচন করে করে জাহাজ চালায়। জাহাজ যখন নির্বাচন করে আকাশের তারকাকে যখন ওরা ফলো করে অনুসরণ করে, তারা দিক নির্দেশনা খুঁজে পেয়ে যায়, কুল কিনারা পেয়ে যায়। সেই জন্য আমার দয়াল নবীর ইরশাদ করেছে আসহাবিকান নুজুম, আমার এক একটি সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। তেমনি আমার নবী বুঝাতে চাচ্ছেন আমরা যখন কিয়ামত যখন আসন্ন হয়ে যাবে, আমরা নবীর উম্মতরা যখন কুল কিনার হারিয়ে ফেলবো, যখন ঈমান হারার পর্যায়ে চলে যাব, তখন আমরা ওই সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। তাদেরকে যখন অনুসরণ করব, আমরা সত্যিকারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পাবো। ঠিক কি না বন্ধুরা? শুধু তাই নয়, আরেকটা যুদ্ধের নাম হলো জাবলা গোত্রের বিরুদ্ধে। এই গোত্রটা বড় বিশাল গোত্র, এই গোত্রটা বড় বিশাল গোত্র, কাফের। নাউজুবিল্লাহ বলেন। জাবলা গোত্রের বিরুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিছু সংখ্যক অল্প 100-এর কম সেনাবাহিনী নিয়ে কোথায় গেল? ওই শাম দেশের মধ্যে রওনা দিল যুদ্ধ করার জন্য কাফেরের বিরুদ্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন গেল শাম দেশের মধ্যে যাওয়ার পরে যখন জাবলা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হতে না হতে জাবলা গোত্রের যিনি নেতা ছিল, প্রধান ছিল, ওনাকে হঠাৎ করে মুসলিম সেনারা ওনার মাথাটা আলাদা করে দিল। ওই সে যখন নিহত হইয়া যায়, মরে যায়, সঙ্গে সঙ্গে তাদের মাঝে শোরগোল পড়ে যায়। এই কাফেরের জন্যরা, তোমরা কয়েকজন মুসলমান সেনাদের সাথে পারতেছো না, একটা কাজ করো, তোমরা সব কাফের সৈন্যরা তোমরা চারদিক থেকে মুসলমানকে ঘিরে ফেলো, যেহেতু মুসলমান কম, এদেরকে চারদিক থেকে আক্রমণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন চারদিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বামে থেকে যখন আক্রমণ শুরু করলো, মুসলমান এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, যুদ্ধ বিরতি হয়ে গেল। এখন বিরতি হলে কি হবে? চারদিকে মুসলমানকে ঘিরে রেখেছে কাফেররা। আর মুসলমানের তাবুর মধ্যে হযরত রাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুকে বলে, বন্ধু হযরত খালিদ বিন ওয়ালিদ, কালকে মনে হয় যুদ্ধের মধ্যে আমরা মুসলমানরা শহীদ হয়ে যাব, আমরা মুসলমানরা মনে হয় পরাজয় হয়ে যাব। হযরত রাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলতে না বলতে হযরত খালিদ বিন ওয়ালিদের দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলে, কান্নাকাটি শুরু করলো, বন্ধু রাফি রে, তুমি ঠিক বলেছো, আমি খালিদ বিন ওয়ালিদ আর জিতবো না মনে হয়, আগামী কালকে আমি শহীদ হয়ে যাব, আমরা পরাজয় হয়ে যাব। তখন রাফি বলে, বন্ধু খালিদ রে, তুমি যে নিশ্চিত ভাবে এরকম কেন বলছো? বলে, রাফি শোনো শোনো, আমি প্রত্যেক যুদ্ধের মধ্যে জয়লাভ করি যেই টুপিটা দিয়ে, যেই টুপির মধ্যে আমার দয়াল নবীর চুল মুবারক আছে, আমি শাম দেশের মধ্যে আসার সময়, যুদ্ধের মধ্যে আসার সময় আমার ঘরের মধ্যে টুপিটা আমি ভুলে ফেলে চলে আসছি, যার কারণে নবীর চুল মুবারক আমার সাথে নাই, আমার সাথে জয়ও নাই। আল্লাহু আকবার বলেন। দেখেন সাহাবায়ে কেরামের বিশ্বাস কি, নবীর চুল মুবারক আমার সাথে নাই, জয়ও আমার সাথে নাই।
এদিকে কাঁদতে লাগলো। কিন্তু এসব আমার দয়াল নবী দেখতেছে কিনা? আর একটু জোরে বলেন। তখনকার নাকি মুসলমান সেনাপতি ছিল, তার নাম হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নাকি আমার দয়াল নবী স্বপ্নে দেখা দিল, ডাক দিল, হে আবু উবাইদা তুমি ঘুমাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি ঘুমাচ্ছ? আবু উবাইদারে শাম দেশের মধ্যে আমার খালিদ বিন ওয়ালিদকে কাফেররা চারদিক থেকে আক্রমণ করতেছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে আমার খালিদ বিন ওয়ালিদকে, মুসলিম সেনাদেরকে। এ আবু উবাইদা তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করতে। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পরে সেনাদেরকে ডাক দেয়, এই মুজাহিদরা উঠো উঠো উঠো। বলে হুজুর এভাবে ডাকতেছেন কেন? বলে আর ঘুমানোর সময় নাই, আমার দয়াল নবী আমার দেখা দিয়েছে, দিদার দিয়েছে। আমাকে দিদার দিয়ে বললো শাম দেশের মধ্যে কাফেররা হযরত খালিদ বিন ওয়ালিদের সঙ্গীদেরকে, খালিদ বিন ওয়ালিদকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, সাহায্য করার জন্য আমার দয়াল নবী আমাদেরকে ছুটে চলে যেতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুজাহিদ তাড়াতাড়ি সাওয়ারির উপর উঠলো। উঠার পরে টাক 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 করে যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে। কিছু দূর যাইতে না যাইতে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে বলে, এই সঙ্গীরা থামো। বলে হুজুর কেন? বলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে কি দেখতে পাচ্ছ? বলে হুজুর আমাদের আগে আগে কে যেন সাওয়ারি নিয়ে দৌড়াচ্ছে। বলে তোমরা 2-3 জন আগে আগে যাও, উনি কে দেখে আসো, উনাকে ধরো, উনি কে। 2-3 জন খুব দ্রুত বেগে ঘোড়া নিয়ে গেল। ওই সাওয়ারি নিয়ে যে দ্রুত চলে যাচ্ছে তাকে ডাক দিল, আপনি কে? দাঁড়ান। সঙ্গে সঙ্গে সাওয়ারি দাঁড়িয়ে যায়। বলে আপনি কে? এটা বলতে না বলতে হযরত আবু উবাইদা ওখানে উপস্থিত। বলল আপনি কে? আমাদের আগে আগে এইভাবে দ্রুত ভাবে চলে যাচ্ছেন। বলে আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে তামিম। বলে আপনি এত রাতে আমাদের আগে আগে কোথায় যাচ্ছেন? বলে হে আবু উবাইদা আপনি যখন ডাক দিলেন আপনার সেনাদেরকে, আমার স্বামীকে চারদিকে ঘিরে ফেলেছে, এটা কিন্তু আমার কানে এসেছে। আমি ঘুম ভাঙার পরে আমি চিন্তা করলাম এটা কখনোই হতে পারে না, যেহেতু আমার স্বামীর সাথে দয়াল নবীর চুল মুবারক আছে, পৃথিবীর কারো সাধ্য নাই আমার স্বামীকে পরাজয় করে। দয়াল নবীর চুল মুবারক আমার স্বামীর সাথে রয়েছে, সেই জন্য আমি এটা চিন্তা করতে করতে যখন চোখ খুলে দেখলাম আমার চোখটা গেল টুপির দিকে। তারপর চিন্তা করতে লাগলাম আমার স্বামী টুপিটা ভুলে ফেলে চলে গেছে, যার কারণে আমার স্বামীর সাথে যখন নবীর চুল মুবারক নাই, এদের সাহস হয়েছে আমার স্বামীকে ঘেরাও করা। আমার নবীর চুল মুবারক যদি আমার স্বামীর সাথে থাকতো, পৃথিবীর কোন পালোয়ানের শক্তি নাই আমার স্বামীকে ঘেরাও করে। সুবহানাল্লাহ। বলে আপনি যান। উনি খুব দ্রুত বেগে যাচ্ছে, শাম দেশে পৌঁছে গেল। তখন ফজরের নামাজের পর আকাশ দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, জমিন দেখা যাচ্ছে, মরুভূমি দেখা যাচ্ছে। এখন যুদ্ধ শুরু হবে। এমন পর্যায়ের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি খেয়াল করতে লাগলো একজন সাওয়ারি নিয়ে একজন কে ওনার দিকে আসছে, ওনার পেছনে পেছনে কাফের সৈন্যরা তাড়া করছে, আর সাওয়ারিটা হযরতে খালিদ বিন ওয়ালিদের দিকে ছুটে আসছে। যখন কাছে আসলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিল, আপনি কে? বলো গো স্বামী রে, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী উম্মে তামিম। আর একটু জোরে বলেন। যিনি ঘটনাটা লিখতেছেন ইনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই টুপিটা দেওয়ার পরে হাজার হাজার কাফের সৈন্যরা এমন ভাবে কচু কাটার মতো তাদেরকে কাটলো। হযরত খালিদ বিন ওয়ালিদ
মুহূর্তের মধ্যে হাজার হাজার সৈন্যদেরকে কেটে মুসলমানরা জয়ী লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বরকতে? এতক্ষণ পর্যন্ত আমি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে, আশিবা কিতাব থেকে যে কিতাবগুলো থেকে দলিল দিয়েছি, এই কিতাবগুলো এরা পড়ায়। এখন আমি দলিল দেব এদের কিতাব থেকে। এদের বড় মাদ্রাসার নাম হলো বাংলাদেশে নয়, বড় মাদ্রাসার নামটা হলো ইন্ডিয়ার মধ্যে দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার শিক্ষক তার নাম হলো সৈয়দ মৌলভী হাসান ইবনে নবী হাসান, হাসান ইবনে উনার নাম। উনি একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো হাব্বুন নাসিম আলা নাফহাতিস সালাতি ওয়াত তাসলিম। হাব্বুন নাসিম আলা নাফহাতিস সালাতি ওয়াত তাসলিম। এই কিতাবের 33 পৃষ্ঠার মধ্যে ওই হাসান ইবনে নবী হাসান আমার দয়াল নবীর চুল মুবারকের সম্মান বয়ান করতেছে। সম্মানটা কি? উনি বলছেন 33 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের হাব্বুন নাসিম আলা নাফাতি সালাতি ওয়াত তাসলিম, এই কিতাবের 33 পৃষ্ঠার মধ্যে উনি বলছেন বলক শহরে নাকি একজন বড় ব্যবসায়ী ছিল, একজন সওদাগর ছিল। উনার উপর আর কোনো সওদাগর ছিল না। উনি ছিল বড় ব্যবসায়ী, কিন্তু সম্পদের পাশাপাশি ওই সওদাগরের কাছে 3টি সম্পদ ছিল। এই 3টি সম্পদ ছিল। সম্পদগুলো কি? ওই সওদাগরের কাছে নাকি আমার দয়াল নবীর 3টি চুল মুবারক ছিল। কয়টি? সওদাগর মারা গেল হঠাৎ করে। প্রত্যেক মানুষ মরণশীল কিনা? ওই বালক শহরের সওদাগর হঠাৎ করে একদিন মারা যায়। মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার পরে এরপরে ওনার যে সম্পদ রয়েছে ওয়ারিশ সূত্রে ওয়ারিশদেরকে ভাগ করে দিতে হবে, কি হবে না? আপনি আমি যখন মারা যাব, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই আপনার সম্পদ নিয়ে বন্টন করবে। কিন্তু আজকে যেই নবীর মাহফিলে এসেছেন, আমার কিশোরঙ্গন ক্লাব পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ভাইয়েরা যেই নবীর মাহফিল আয়োজন করেছে, সেই নবী আপনার সম্পদ চাইবে না। সেই নবীরে শুধু আমরা, আপনি, আমি ওই কবরের মধ্যে পাবো, আর কাউরে পাবো না। ঠিক কিনা বলেন? সেই জন্য তো শায়ের বলে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। কন্যা মোদের জন্য নবী গো, ও নবী গো, ও নবী গো, ও নবী গো, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। ওই সওদাগরের সম্পদগুলি বন্টন করে দিবি। সওদাগরের সন্তান ছিল কয়টা? আরেকটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 2 জনের মাঝে কোনো মেয়ে ছিল না, 2 জন সন্তান ছিল। সমস্ত সম্পদ 2 জনের মাঝে সমানভাবে বন্টন করে দেয়। এখন বাকি রইল কি? একটু জোরে বলেন, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? 3টা চুল মুবারক, একটা চুল মুবারক দিল বড় ছেলেকে, আরেকটা চুল মুবারক দিল ছোট ছেলেকে। বাকি রইল কয়টা? কাজী সাহেব টেনশনে পড়ে গেল, বাকিটা কারে দি? টেনশন যখন করতেছে
বড় ছেলে কাজী সাহেব রে বলে, কাজী সাহেব আপনি কি চিন্তা করতেছেন? বলে চিন্তা করতেছি, চুল হলো একটা, সন্তান হলো দুইটা, এখন একটাই আমি দুইজনের কেমনে ভাগ করে দেব। বড় ছেলে বলে, এ কাজী সাহেব এটা কোনো টেনশনের ব্যাপার না। বলে কেমন? বলে এটা তো সহজ হিসাব। বলে হিসাবটা হলো কি? বলে চুল, যেই নবীর চুল মুবারক রয়েছে ওই চুল মুবারকের মাঝখানে কেটে ফেলেন, অর্ধেক আমাকে দেন আর অর্ধেক আমার ছোট ভাইকে দেন। এটা শোনার সাথে সাথে ছোট ভাই কেঁদে বলল, ও কাজী সাহেব আমার সামনে আমার দয়াল নবীর চুল মুবারক কাটাকাটি হবে, এটাই আমি থাকতে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না। আমার সামনে নবীর চুল মুবারক কাটাকাটি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। এটা শোনার পরে বড় ছেলে বলে, হ্যাঁ ছোট ভাই নবীর চুলের প্রতি তোমার এত মায়া? বলে হ্যাঁ খুব মায়া। বলে তাহলে একটা কাজ করো। বলে কাজটা কি? বলে তোমাকে আমি চুল মুবারকটা দিয়ে ফেলবো কাটা ছিঁড়া ছাড়া, বিনিময়ে তুমি যে আমার বাবার অর্ধেক সম্পদ পেয়েছো এটা আমাকে দিয়ে দিতে পারবানি? তখন ছোট ছেলে দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলে, ও বড় ভাই শুনো শুনো, আমার দয়াল নবীর চুল মুবারকের জন্য শুধু আমার বাবার তরফ থেকে ওয়ারিস সূত্রে যেই আমি সম্পদ পেয়েছি ওই সম্পদ শুধু নবীর চুল মুবারকের উসিলায় এই সম্পদ নয়, এমনকি ওহে বড় ভাই তুমি যদি আমার নবীর চুল মুবারকের বদলায় আমার জানটা যদি চাও তাও আমি দিয়ে দিতে রাজি আছি। বলে তাহলে সম্পদগুলি দিয়ে দাও। ছোট ছেলের সম্পদগুলি কোনো দুঃখ ছাড়া আফসোস ছাড়া দিয়ে ফেললো। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার পরে বিনিময়ে নিল কি? আসল সম্পদ তো নিয়ে ফেললো, ঠিক কিনা বলে? এরপর থেকে ছোট ছেলে প্রত্যেক দিন চুল মুবারক দুইটা, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নবীর চুল মুবারক গুলি সামনে নিয়ে দুই নয়নের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর চুমা লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়, আর চুল মুবারক গুলির দিকে দেখে দেখে ওই সওদাগরের ছোট ছেলে চুল মুবারক গুলির দিকে দেখে দেখে আমার দয়াল নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। কিছু বছর যাইতে না যাইতে দেখা যায় বড় ছেলের সম্পদ আস্তে আস্তে কমে আর ছোট ছেলের সম্পদ আস্তে আস্তে জমে। এটা কমতেছে আর ওইদিকে বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়তে বাড়তে নাকি দেখা গেল ওই ছোট ছেলে বলক শহরের মধ্যে সর্ব সওদাগর হয়ে গেল। হঠাৎ করে ছোট ছেলেটা মারা যায়। যেই দিন মারা যায় সেই রাত্রির মধ্যে সেই এলাকার মধ্যে যিনি বুজুর্গ ছিল, যিনি আশিকে রাসূল ছিল, যার কথা সবাই মানে, এনার স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী এসে যায়। বুজুর্গকে ডাক দেয়, এ আমি নবীর আশিক, শুনো শুনো, আমি যে তোমাকে দিদার দিয়েছি এটা কিন্তু তোমার দিকে তাকিয়ে নয়। বলে রাসূল গো আপনার দিদার পেয়ে আমি ধন্য, আমি গ্যারান্টি হয়ে গেছি আমি জান্নাতি। কিন্তু রাসূল গো মায়ার নবী, প্রেমের নবী, নূরের নবী, আপনি যে আমারে দিদার দিলেন, আপনি যে বললেন আমার দিকে তাকিয়ে আমাকে দিদার দেন নাই, কার দিকে তাকিয়ে আমাকে দিদার দিয়েছেন রাসূল গো আপনি আমারে বলবেননি? তখন আমার দয়াল নবী বলে, এ বুজুর্গ শোনো শোনো, আমি তোমাকে দিদার দিয়েছি ওই সওদাগরের ছোট ছেলের দিকে তাকিয়ে।
এখন আমি দিদার দিয়েছি, তোমাকে কিছু ডিউটি দিয়ে যাচ্ছি, কাজ দিয়ে যাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে কাজ হলো আগামী কালকে সকালে উঠে ফজরের নামাজের পরে তুমি সবাইকে এলান করে দিবা, কারো যদি কোনো অভাব থাকে, কারো যদি টাকার প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, কারো যদি অভাব অনটন থাকে, অভাব অনটন যদি মুছতে চায়, টাকা পয়সা যদি প্রয়োজন হয়, আল্লাহর ধনভাণ্ডার যদি প্রয়োজন হয়, তাদেরকে বলবা ওই সওদাগরের ছোট ছেলের কবরটা জিয়ারত করতে। যদি কবরটা জিয়ারত করে, আল্লাহ তার সমস্ত অভাবকে মোচন করে দেবে। দেখেন নবী চুল মুবারক ইজ্জত করেছে, এটার বদলায় ওই হাব্বুন নাসিম আলানা পাতি সালাতি ওয়াত তাসলিম, ওই দেবন্দর হুজুর এটা লিখতেছেন শেষে বলে আস্তে আস্তে সওদাগরের ছেলের কবরে মানুষ আসা যাওয়া শুরু করলো, যে যায় তার অভাব দূর হইয়া যায়। আর একটু জোরে বলেন। তারপর যেতে যেতে মানুষের পর্যায়ে কি করলো? ওনার মাজার তৈরি করে ফেললেন। এখনো পর্যন্ত সেই মাজারে যে যায় তার কোনো অভাব থাকে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিসের বদলতে? নবীর চুল মুবারককে ইজ্জত যে করেছে, উনার কবর জিয়ারত করলে অভাব থাকে না, এরকম ভাবার যদি চলে আসে, তাহলে সেই নবীকে ইজ্জত করলে কতটুকু ভাবার আসতে পারে? আমি বুঝাতে চাচ্ছি এটা। নবীর চুল মুবারককে তাজিম, আমরা মিলাদ কিয়াম করে নবীকে তাজিম করলে অনেকজন শিরিক বেদাতের ফতোয়া দেয়। চুল মুবারককে তাজিম করলে যদি এরকম হয়, আমি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে, আশিবা কিতাব থেকে, তাদের কিতাব থেকে দলিল দিলাম শুধু নবীর তাজিমের। নবীর তাজিম নয়, নবীর চুল মুবারকের তাজিম করার পরে কত দামি হয়, ঠিক কিনা? এখানে আর আপনাদের আর কোনো দলিল লাগবে? তার পাশাপাশি আপনি মসজিদে গিয়ে কান্নাকাটি করলে হবে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে কান্নাকাটি করলে হবে না। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েও কাজ হবে না যদি আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করেন। এই মিলাদুন নবীতে এসে কোনো লাভ সেই জন্য আমি যুবক তরুণ আমার সব ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, মা বাবাকে তাজিম করবেন, এমন কোন কটাক্ষ ভাবে মা বাবার সামনে গিয়ে বড় করে কথা বলবেন না, উঁচু গলায় কথা বলবেন না। মা বাবাকে তাজিম করবেন। আপনি যখন মা বাবাকে তাজিম করবেন, আমার দয়াল নবী আপনার উপরে খুশি হয়ে যাবে। আমার দয়াল নবী যার উপরে খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার জন্য খুশি হয়ে যায়। আর আল্লাহ যার উপর খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা